আমার বাবা বিদেশ যায় না, বাংলাদেশে আছে। আমার বাবা বলছে যে হসপিটাল করবে, সে হসপিটালের কাজ ধরার কথা, ফ্রি মেডিকেল কলেজ করবে বরিশালে, সেখানে আগুন ইটের প্রত্যেকটা পাথর আমার বাবার রক্তে মারছে, এরকম মনে হচ্ছে। মাই টিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে, দেখা হইতো আমার সাথে, খালি হাতে বিদায় দিতাম। 16 তারিখে আমি যখন পোস্ট গুলো দেখি, বারবার পোস্ট দিই, উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয়, আমি পোস্ট ডিলিট করি। এরপর আমার ফেসবুক রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়। এরপর আমি আবার ফেসবুকটা আনি। আমার 19 তারিখে ফ্লাইট ছিল ঢাকায়, ব্যাক করবো, রাস্তায় নামবো, সেদিন ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়। পরবর্তী বাংলাদেশে যখন সব শাটডাউন হয়ে যায়, শাটডাউন হওয়ার পরে বাংলাদেশে চলে আসি। আপনারা দেখবেন আমি অনেক পোস্ট যখন সব বন্ধ ছিল তখন আমি একাই পোস্ট করে গেছি। যখন কেউ পোস্ট দেয়নি বাংলাদেশ থেকে, তখন আমি একা পোস্ট করছি। অনেকেই দেখছে যারা প্রবাসীতে ছিল। কি বুঝছেন? বুঝেন, অসুবিধা নেই। আমার দোষ থাকলে শাস্তি আমি পাবো। আমি যতবার দেখছেন আমার ইনস্টাগ্রাম পোস্টে, যদি কেউ দেখেন, দেখবেন আমি একটা ছবি ছাড়ছি যে আমার মাথায় পিস্তল ঠেকানো, আমার মুখ আটকায় রাখানো, আমার এই ডিপার্টমেন্টে যে আমার কৈফত দিতে, আমি কেন এই লাল ছবি দিছি, আমার অমুককে যা বলতে হয়, অমুককে যা বলতে হয়, তমুককে যা বলতে হয়, এক একজনকে এক এক কৈফত দিতে হয়। কিছু এলেই থ্রেট, টেলিভিশন বন্ধ করে দিবে, টেলিভিশন বন্ধ করে দিবে। কিন্তু আমার টেলিভিশন আমাকে কথা বলতে দেয়নি, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কথা বলছে। আপনারা যে কোনো ধরনের প্রুফ যদি চান দিতে পারবো। আমি আজকে কেনই কথা বলছি, আমার কিছুক্ষণ দেন, এরপর আর হয়তো আমি কোনোদিন কথা বলবো। আপনারা দেখবেন সব স্টুডেন্টদের যেটা অরিজিনাল সব নিউজ ছাড়ছে। আমার বাবার নির্দেশনায় বলছে স্টুডেন্টদের রাইটে সব ছাড়ো, দরকার টেলিভিশন বন্ধ। 9 দফা দাবিতে কেন্দ্র আমাকে কথা বলতে দেয়নি, কারণ তারা মনে করতো যে আমি যদি কথা বলি তাহলে 2,000, 5,000, 40,000 মানুষ আরো ইনফ্লুয়েন্সড হবে। আমাকে এরকম বোঝানো হয়েছে যে তুমি যদি কথা বলো অনেক মানুষ মারা যেতে পারে। চারদিকে মেন্টাল প্রেশার ছিল, দেশে আসতে দিবে না। তাও আসছি, আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন, একটা মানুষ যখন একটা স্ট্যাটাস দেয়, সে ডিলিট করে কখন সবকিছু মেনে নিলাম আমি। জয় তো হলো আমাদের, তাই না? আমার বাবার কষ্টের তৈরি করা টেলিভিশনটা দেখবে না যারা কিছু মানুষ, আমি জানি না এটা স্টুডেন্ট করতে পারে না, আমি বিশ্বাস করি না, কখনোই স্টুডেন্ট করতে পারে না। এটা আমার ভাইরা, আমার বোন, এটা জীবনও করতে পারে না, এটা আমার বিশ্বাস করাতে পারবে না কেউ। কিভাবে ভাঙচুর করছে। আমার বাবা বিদেশ যায় না, বাংলাদেশে আছে। আমার বাবা বলছে যে হসপিটাল করবে, সে হসপিটালের কাজ ধরার কথা, ফ্রি মেডিকেল কলেজ করবে বরিশালে, সেখানে আগুন। বিশ্বাস করেন, আপনারা টিকটকে যাবেন, আপনারা ইউটিউবে যাবেন, আপনারা ফেসবুকে যাবেন, মাই টিভির প্রত্যেকটা পোস্ট দেখবেন, আমাদের টেলিভিশন ভাঙচুর করে শেষ করে দিচ্ছে। নিচে 33টা গাড়ি আমাকে নিউজে সব ভেঙে ফেলছে। আমার বাবার গাড়ি ছিল, ওখানে একটা ভেঙে ফেলছে। আমাদের একটা মার্সিডিজ ছিল, সেটা ভেঙে ফেলছে। মারছে আমার বাবার এক একটা বুকে লাগছে, রক্তে লাগছে। সবাই তো দেশ পলাইছে, আমি দেশে, আমার ফ্যামিলি দেশে। আমাদের হাজার হাজার কোটি টাকা নাই যে আমরা দেশের বাইরে বাড়ি গাড়ি করে রেখে দিছি, কিচ্ছু করিনি, সব দেশে উঠছে।
যেই গেট খুলে আমি এত হাজার হাজার মানুষের ট্রিটমেন্ট করছি, এত হাজার হাজার মানুষের কোনোদিন বিকাশ নাম্বারে বলি নাই যে আপনি আমার টাকা পাঠান। আমি বন্যায় আছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলি নাই, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। আজকে আমার মাই টিভি ভাঙচুর করে, এডিট প্যানেল, নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর, গালাগালি, দালাল সরকারের। আপনারা বলেন, যেখানে এত মানুষ একত্রিত হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে। আমি একটা মানুষ যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি, আমাদের ডিলিট করাতে তাদের কতটা প্রেসার করছে আমাকে গেট করতে পারে সেটা চিন্তা করে। আমি গার্ড একটা আসি নাই, আমি গার্ড একটা আসি। আপনারা অনেকেই বলতে পারেন যে তৈরা ফ্রি বাঁচার জন্য আসছে, আমার দরকার নাই। আর আমার ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই। আপনারা আমাকে অনেক হেট করেন, আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজ রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে। আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। একটা বার আমার টেলিভিশনটাকে দেখেন, রাত্রেবেলা আমার শো অফে 10 জন পিস্তল নিয়ে আসছে, আইসে গুলি ঠেকায় দে, শো অফের মাল আগুন জ্বালাই দিছে। আমাদের শো অফের কম্পিউটার, মাই টিভির যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে নিয়েছে। এটা কোনোদিন একটা স্টুডেন্ট করতে পারে না। 13 বছর আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি বারবার আপনাদেরকে, আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারবেন। আমি আরো অনেক কথা আছে, আমি বলবো একদিন, আমি এগুলা এক একটা স্টোরি বলবো। আমার সাথে এই কয়দিন কি কি হয়েছে আপনারা জানেন না, সব বলবো। কিভাবে প্রেশারাইজড হয়েছি আমি, আমার সবকিছু ধ্বংস করে দিল। মাই টিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে, দেখা হইতো আমার সাথে, খালি হাতে বিদায় দিতাম, সেই গেটটি আজকে ভাইয়া মাই টিভিটারে ভাইয়া দিল। আমি দিন আফ্রিদি আজকে 5:30 বাজার জানের হুমকি অনেক পেয়েছি, জানি না খেলা দিচ্ছে, মেরে ফেলবে আমাকে। ইটের প্রত্যেকটা পাথর মনে আমার বাবার রক্তে মারছে, এরকম মনে হচ্ছে। আমি ভাবছি যে আমি বললে বুঝবেন আপনারা। আমি ইনডাইরেক্টলি অনেক হিন্ট দিছি আপনাদেরকে। হঠাৎ করে একটা স্ট্যাটাস ডিলিট করা, হঠাৎ করে থাকা, এটার মধ্যে কারণ কি? এটাকে আমি স্ট্যাটাস দিলাম, আমি ডিলিট করলাম, আমি দিয়েছি, অফকোর্স কেউ ডিলিট করাইছে, আমি তো করি নাই, করানো হয়েছে বাধ্যতামূলক। কিন্তু আজকে আমার ভাই এবং বোনদেরকে বলবো, আমার এই 13 বছরে অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি। আমি আর কখনো ইউটিউবে